কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটু শিম পাতুরি করবো। আমি শিম পাতুরি অল্প একটু আদা রসুন দিয়ে, সর্ষে বাটা দিয়ে, সবই দিয়ে এই যে শিম করে নিয়েছি। শিম পাতুরি করবো। দেখো আমি কিভাবে করি। সব মানুষ বিভিন্নভাবে রান্না করে। আমার প্রসেসটা আমার মতো, অন্যজনের প্রসেস অন্যজনের মতো। তাই আমি কিভাবে শিম পাতুরিটা করছি তোমরা দেখতে থাকো। কেমন? গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেবো। গ্যাসটা অন করে দিলাম। কড়াটা গরম হতে থাক। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। শিমটা ভাজা হবে প্লাস পাতুরি হবে, একটু বেশি তেল দিলাম, ওই জন্য আমি একেবারেই বসিয়ে দেবো। তেলের মধ্যে আমি একটু মিষ্টি দেব। তেলের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, এই যে দেখলে চিনি দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। বেশি পেঁয়াজ দিলাম না, অল্প পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দেবো শিমগুলোকে। পেঁয়াজের সাথে শিমগুলোকে ভাজা ভাজা করবো একটু। ভাজা ভাজা হতে থাক শিমগুলো। দেখো বন্ধুরা, শিমটাকে ভাজা ভাজা করছি। তেল বেশি দিলে না এই তরকারিটা এত টেস্টি হয়, অন্য আর কোনো খাবারই খাবে না। শিমগুলো একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজগুলো বেরেস্তার মতো কেটেছিলাম, পেঁয়াজগুলো কি সুন্দর হয়ে গেছে। আর মিষ্টিটা দেওয়াতে কালারটা এত সুন্দর আসছে। হতে থাক বন্ধুরা, এইরকম ভাজা ভাজা হবে, বেশি ভাজা হবে না। তো আমি দিয়ে দিচ্ছি অল্প করে, এই যে অল্প করে একটু আদা রসুনের পেস্ট, বেশি না, অল্প করে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো টমেটোর পেস্ট। ঠিক আছে, এটা একটু কষা কষা হবে। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। দাঁড়া। আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। একটু আসছে, এটা হতে থাক। দেখো কি সুন্দর কালারটা বেরিয়ে চলে গেছে। কালারটা একটু আদা রসুন দিলে না, পেঁয়াজ আদা রসুন এগুলো দিলে পাতুরিতে টেস্টটা বেশি হয়। আমি তেল ছেড়ে দিয়েছে, তাও আমি একটুখানি করছি। আর একটু কষা হবে, সব কিছু দেওয়া আছে। এবার হতে থাক কষাটা। দেখো বন্ধুরা, তলায় পুরো লেগে যাচ্ছে। আর না, এবার জল দেব, বেশি জল না, কিন্তু ভাজা করেছি, সিদ্ধ হয়ে গেছে। আর এই যে সর্ষে গুঁড়ো যেটা করেছিল, এই সর্ষের পেস্ট দিয়ে দিচ্ছি। সর্ষের পেস্ট দিয়ে দিলাম। এরমভাবে পাতুরি করবে বাড়িতে, কমেন্ট করে জানাবে কিন্তু ভুলো না। কেমন অসাধারণ খেতে লাগে, অসাধারণ, মানে তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। বাড়িতে একবার এরকম করে তারপরে খেয়ে আমাকে কমেন্ট করো। আবার একবার কমেন্ট করে বলবে যে দিদি ভালো হয়েছে, তাই না? একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি লাগছে না। আর নুন টুন সব ঠিক আছে। আর একটু স্বল্প মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস। হতে থাক। চলে এলাম বন্ধুরা, এবার হয়ে এসছে। আরেকটু গ্রেভিটা আরেকটু হবে। একটু ধনে পাতা ছড়াবো ততক্ষণ। আরেকটু জলটা কমবে, আরেকটু কমতে থাক, হতে থাক। একটু ধনে পাতা দেবো উপরে ছড়িয়ে। অনেকটা গ্রেভি শুকিয়ে এসছে, মানে ওপর দিয়ে সর্ষের তেল একটু দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো। দিলে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এরকমভাবে শিম পাতুরি করে দেখবে বাড়িতে, কমেন্ট করে জানাবে কেমন হলো। ঠিক আছে, গ্যাস অফ করে দিলাম, চাপা দিয়ে দিলাম।
তো আমার শিম পাতুরি করা কমপ্লিট। দেখতেই পেলে কিভাবে করলাম, কমেন্ট করে জানাবে ভুলো না। চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আজকের মতো শিম পাতুরি হয়ে গেছে রান্না। কমেন্ট করে জানাবে কেমন হলো। কেমন দেখলেই তো আমার প্রসেসে আমি শিম পাতুরি করলাম। একটু অল্প করে আদা রসুনও দিলাম, সর্ষে পেস্টও দিলাম, সবই দিলাম। তোমরা এরমভাবে একবার বাড়িতে করে খেয়ে কমেন্ট করে জানাবে কিন্তু ভুলো না বন্ধুরা। কেমন? তাহলে টাটা, গুড নাইট সবাইকে, গুড নাইট।